হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ভোরবেলা উঠে একদম রেডি হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। এই রুমটা এতদিন ছিলাম বা এই বিল্ডিংটাই পরের বার যারা ডিউটি করছে তারা যাওয়া আসা করছে, আর বেশ কিছুজন ওই দিন বাড়ি আসার জন্য নিচে চলে এসেছে। তো আমিও রেডি হয়ে নিচে চলে এলাম। এসে দেখছি নিচে ভালোই ভিড়, সব লোকজন বেরিয়ে পড়েছে। আর ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না ওখানে, কিন্তু ভোরের দিকটা তো তাই বেশ ঠান্ডা লাগছে। তো তারপর প্রণাম করে ওখান থেকে বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে দেখছি কত লোক দাঁড়িয়ে রয়েছে, সবাই গাড়ির অপেক্ষায় রয়েছে, কারণ সবাই ওই ট্রেনটাতেই বাড়ি যাবে। যাওয়ার পরে দেখছি আমাদের গাড়ি চলে এসেছে, তো আমি গাড়িতে উঠে পড়েছি। বেশ কিছুটা যাওয়ার পর ওই যে হসপিটালটা দেখা যাচ্ছে, এবারে আসা হয়নি হসপিটালে, ওটাই সুপার হসপিটাল, আশ্রম থেকে বেশ কিছুটা দূরে। তারপর পৌঁছে গেলাম স্টেশনে। আর প্রায় সবাই সেবা দলের লোকজন রয়েছে এখানে এই ট্রেনে বাড়ি যাওয়ার জন্য, তাই স্টেশনটা খুব একটা ফাঁকা ছিল না। দেখলাম ভালোই ভিড় রয়েছে। ট্রেন ছিল 7টায়, কিন্তু জানি না সবাই মিলে দেখলাম ভোর 5টার সময় তুলে নিয়ে চলে এসেছে এখানে। আর এই দেখো প্ল্যাটফর্মে আমাদের আগে অনেকে পৌঁছে গিয়েছে। তো কিছুক্ষণ ওখানে বসে অপেক্ষা করছিলাম, এদিক ওদিক ঘোরাঘুরি হচ্ছে, গল্প চলছে, যাদের সাথে আর তো দেখা হবে না আবার 1 বছর পর। কিছু মানুষের সাথে তো আর দেখাও হয় না, মাঝে মাঝে একজনের সাথে 1 বছরই দেখা হয়, তারপর আর তার সাথে দেখা হয় না। তো দেখতে দেখতে কিছুক্ষণ পর সকালও হয়ে গেল। আর এই দেখো আমাদের ব্যাগ, জেঠু, দাদু, কাকু, জেঠিমা, দিদা, এরকমই সবাই রয়েছে। আমার বয়সী তো কেউ ছিল না। অন্যের সাথে একটু গল্প করছিলাম। তারপর ট্রেনের টাইম হয়ে যেতে ও ওদিকে চলে গিয়েছে, ওর এসিতে টিকিট ছিল, তো ও আলাদা আর আমি তো আলাদা অবশ্যই। ট্রেন চলে এসেছে, তারপর ট্রেনে উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়েও দিল। আর এই দেখো স্টেশনের নামটা লেখা রয়েছে শ্রী সত্য সাই প্রশান্তি নিলাম। তারপর স্টেশন ছেড়ে বেরিয়ে গেলাম। তারপর আমি আমার সিটে চলে গেলাম। গিয়ে দেখছি ট্রেনে দেখো ভিড়, তখনও সিট খোঁজাখুঁজি চলছে। দিদা আমার জন্য চা কিনে রেখেছিল, তো এসে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। আর দিদা আর আমি একসাথে ছিলাম, আর সবাই আলাদা হয়ে গিয়েছিল। ওদের সিট নাম্বার ছিল S8-9 আর আমরা ছিলাম S2। বেশ অনেকটাই ডিফারেন্সে ছিলাম। তো আবার সেই গল্প করতে করতে পাহাড় দেখতে দেখতে যাচ্ছিলাম, দিদার সাথে কথা বলছিলাম। তো কিছুক্ষণ পর আবার জেঠু জেঠিমাদের সাথে দেখা করতেও গিয়েছিলাম। আর কি ফোন ঘেঁটে ওই করে করে সময় কেটে গেল। দুপুরবেলা আমাদের খাওয়ার অর্ডার দেওয়া ছিল, তো খাওয়ার চলে এসেছে। তবে তখন খেতে ইচ্ছে করছিল না, দিদাকে বললাম একটু পরে খাবো। দিদা বললো ঠিক আছে। আর ওই দুপুরবেলা ওখানের ওয়েদারটা দেখো, ভীষণ রোদ্দুর, দেখেই বুঝতে পারছো যে কতটা গরম হতে পারে। আর বারবার বাড়ি থেকে ফোন করছিল, শুনছিলাম এদিকে প্রচুর ঠান্ডা। আর মাঝপথে ট্রেন একটা জায়গায় থেমে গিয়েছিল, জানি না কেন। এই দেখো এখানকার ভিউটা জাস্ট দারুণ লাগছিল, দূরে পাহাড়। যাদের পাহাড় ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে। তো কিছুক্ষণ পর আমি আর দিদা খাওয়া সেরে নিলাম। আমরা নিয়েছিলাম ডিম ভাত। তো দিদা দেখো ওটা বলছে এটা কি মিষ্টি টাইপের, ওটা ছিল হালুয়া, খুব একটা খেতে ভালো ছিল না, রান্নাটা মোটামুটি ছিল। আর ট্রেনের রান্না কতই বা ভালো হবে। তারপর খাওয়া দাওয়া সেরে আবারও ট্রেনে বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখা ছাড়া আর কোনো কাজ নেই। তো কিছুক্ষণ পর একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বিকেল বেলা বেরিয়েছিলাম আবার জেঠিমাদের সাথে দেখা করতে। তো ওখানে গিয়েও এর ওর সাথে একটু গল্প করছিলাম। আর যত রাস্তায় যাচ্ছিলাম প্রায় সবাই চেনা, কারণ প্রায় সবাই সেবা দলের লোকজন ছিল। তো কিছুক্ষণ বসে গল্প আড্ডা দিয়ে আবার চলে এলাম আমার জায়গায়। দেখো তখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে বিজয়ারা ঢুকছিল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, ওটা বিজয়ারা নদীর, লাইটিংটা দেখো ট্রেন থেকে জাস্ট দারুণ লাগছিল দেখতে। তো বিজয়ারাতে বেশ কিছুক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে ছিল, যে জেঠু একটা দাদু আসছিল আমাদের সাথে দেখা করতে। তো ওরা ভেতর দিয়ে আসেনি, বাইরে দিয়ে আসছিল, যেহেতু ট্রেনটা ওখানে অনেকক্ষণ দাঁড়াবে তাই। তো ওদের সাথে কথা বলার পর, তো তার কিছুক্ষণ পর একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা আর খাওয়া নেওয়া হয়নি, ওটাই ডিনার ছিল। আর এই দেখো সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। ওদিকে একটা বাচ্চা ফোনে কথা বলছে। ও বুঝতে পেরেছে কিনা জানি না যে আমি ভিডিও করছি, যাই হোক ও বারবার ফোনের দিকে দেখছিল। আর আমি চেষ্টা করছিলাম ওই দূরের আয়নায় আমাকে দেখার জন্য, তবে দেখা যায়নি সেভাবে। তো ভিডিওটা এখান পর্যন্তই, পরে নেক্সট পার্টে, চলো টাটা।